আল্লাহ নবী বলছেন, আমার জীবনে আমার উম্মতের উপরে আশঙ্কা করে গেলাম, এক, আমার উম্মত আলেম ওলামা ধর্ম বেচে খাবে, দুই, মূর্তি পূজা করবে, তিন, হিন্দুদের সাথে মিশে যাবে। তারপরে বলছেন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, চাল চলনে, কথাবার্তায়, অফিস আদালতে, কাগজ কলমে, পোশাক আশাকে হুবাহু মিলে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, একবারে সমান সমান মিশে যাবে। বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন, নেমে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মার সাথে জেনা করে থাকে তো আমার উম্মত তো মার সাথে জেনা করবে। বলো, তোমার মাথার চুলটা এরকম কেন, উপরে আছে চুল, বাকি কাট চাঁচা আছে কেন? এটা কি? এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। বলো, তোমার গায়ে যে গেঞ্জিটা আছে সে খেলোয়াড়দের 10 লেখা আছে, এটা কি? বলো, তোমার মা একটা প্লেট কিনেছে, সেটা হলো চিংড়ি মাছ, এটা কি? বলো, তোমার বাপ একটা পট কিনেছে তোমার ছোট ভাইয়ের পেশাব পায়খানার জন্য, সেটা ঘোড়া, সেটা কি? তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। তুমি বুঝতে পারো নি ইহুদি খ্রিস্টান কাকে বলে? শয়তান যেমন মানুষের রগে রগে রক্তের সাথে চলে, ইহুদি খ্রিস্টান তেমন মুসলমানের রগে রগে রক্তের সাথে চলে। যে কোনো মূল্যে তোমাকে বিপদে ফেলতেই হবে, এটাই হলো ওদের কাজ, এটাই হলো ইবলিসের কাজ, এটাই হলো শয়তানের কাজ। মহিলা মানুষ এত বড় একজন নবীকে বিপদে ফেলে বলছে যে একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। ভয়াবহ সম্প্রদায় নারী, যার পিছনে তুমি পড়ে দিনরাত তার সাথে প্রেমের গল্প করো, তার ছবি দেখে, ল্যাংটা অবস্থায় নাচতে দেখে তুমি চক্ষু ঠান্ডা করো, কলিজা ঠান্ডা করো, অন্তর জুড়িয়ে দাও, দিয়ে তুমি জান্নাত কিনতে চাও। ভুল হিসাব।